কোনো নির্দিষ্ট নমেন সম্পর্কে প্রশ্ন করার জন্য ইন্টারোগেটিভ আর্টিকেল ব্যবহার করা হয়। যেমন ভেলচেস আউটো, অর্থাৎ কোন গাড়িটি। এখানে কিন্তু নির্দিষ্ট করে আমরা কোন গাড়িটিকে বোঝানোর জন্যই প্রশ্নটা করেছি। আবার কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে একেবারে সুনির্দিষ্টভাবে নির্দেশ করে বোঝাতে ডেমনস্ট্রেটিভ আর্টিকেল ব্যবহার করা হয়। যেমন দিস আউটো, অর্থাৎ এই গাড়িটি, একেবারে সুনির্দিষ্ট করে বলা। সো আমরা যদি গ্রামাটিক অ্যাক্টিভ বইয়ের 20 নাম্বার যে টপিক আর্টিকেল ইন্টারোগেটিভ und ডেমনস্ট্রেটিভ সেটা বের করি, তাহলে এখানে প্রথমেই দেখতে পাবো আর্টিকেলগুলো মাস্কুলিন, তারপর নয়ট্রাল, ফেমিনিন এবং প্লুরালে কিরকম পরিবর্তনগুলো হয় সেগুলো দেওয়া আছে, এবং পাশাপাশি সেটা নমিনেটিভ কেসে কি হবে, অ্যাকুজেটিভ কেসে কি হবে এবং ডাটিভ কেসে কি হবে সেটাও দেওয়া আছে। সো আমরা যদি প্রথমেই দেখি, যেমন নমিনেটিভ কেসে ডেফিনিট আর্টিকেলে আমরা জানি মাস্কুলিনের সাথে হয় ডেয়ার, নয়ট্রালের ক্ষেত্রে হয় ডাস, ফেমিনিন এবং প্লুরালের ক্ষেত্রে হয় ডি। এখন ইন্টারোগেটিভ আর্টিকেলে আমরা দেখি পরিবর্তনটা কেমন হয়। যেমন ডেয়ার মান হয়ে গেছে ভেলসার মান, ডাস কিন্ড হয়ে গেছে ভেলসেস কিন্ড, ডি ফ্রাউ হয়ে গেছে ভেলসে ফ্রাউ এবং ডি লয়টে হয়ে গেছে ভেলসে লয়টে। এবং ডেমনস্ট্রেটিভ আর্টিকেলের ক্ষেত্রে আমরা যদি পরিবর্তনটা লক্ষ্য করি, ডেয়ার মান হয়ে গেছে ডেজার মান, ডাস কিন্ড হয়ে গেছে ডিজে স্কিন্ড, ডি ফ্রাউ হয়ে গেছে ডিজে ফ্রাউ, ডি লয়টে হয়ে গেছে ডিজে লয়টে। অর্থাৎ আমরা পরিবর্তনের সময় কিন্তু একটা মিল আমরা সবসময় পাচ্ছি। যেমন ডেয়ারের ক্ষেত্রে যে আরটা, এটা কিন্তু ভেলসারের ক্ষেত্রেও আরটা কমন আছে। তারপর ডেজারের ক্ষেত্রেও কিন্তু আর কমন আছে। তারপর নয়ট্রালের ক্ষেত্রে যে এস, সেটা কিন্তু ইন্টারোগেটিভ আর্টিকেলের ক্ষেত্রে কিন্তু ভেলসাসের ক্ষেত্রেও এই এসটা আছে, ডেমনস্ট্রেটিভের ক্ষেত্রে এসটা কিন্তু আছে। ফেমিনিনের ক্ষেত্রে যেমন এ আছে, ডি এর ক্ষেত্রে, ভেলসের ক্ষেত্রে কিন্তু এ আছে, ডিজের ক্ষেত্রেও এ আছে, প্লুরালের ক্ষেত্রেও সেম। অর্থাৎ আমার ইন্টারোগেটিভ এবং ডেমনস্ট্রেটিভ আর্টিকেল চেনার কিংবা বোঝার সুবিধার্থে, যেটা কোন জেন্ডারে আছে সেটা যদি আমরা বুঝতে চাই, তাহলে সেটার শেষে কোন শব্দটা আছে, কোন ওয়ার্ডটা আছে, সেটা দেখলে আমরা বুঝে যেতে পারবো। যেমন ইন্টারোগেটিভ আর্টিকেলের শেষে যদি আর থাকে, তার মানে এটা মাস্কুলিনে আছে। শেষে যদি এস থাকে যেমন ভেলসেস, তাহলে সেটা নয়ট্রালে আছে। আর যদি শেষে এ থাকে তাহলে সেটা হয় ফেমিনিনে আছে, না হয় প্লুরালের ক্ষেত্রে আছে। ঠিক একই রকম ভাবে আমরা বাকিগুলোর ক্ষেত্রে এরকম একটা প্যাটার্ন পাবো। যেমন অ্যাকুজেটিভ এর ক্ষেত্রে ডেফিনিট আর্টিকেলে আমরা জানি ডিয়ার হয়ে যায় ডেন, ডেন মান, তারপর বাকিগুলো সেম থাকে ডাস কিন্ড, ডি ফ্রাউ, ডি লয়টে। এখন অ্যাকুজেটিভে ইন্টারোগেটিভ আর্টিকেলে আমার পরিবর্তনটা কি হয়, আমার কিন্তু এই ভেলসার থেকে ভেলসেন মান হয়ে যায়, আর বাকিগুলো কিন্তু সেমই থাকে ভেলসে স্কিন্ড, ভেলসে ফ্রাউ, ভেলসে লয়টে। এবং ডেমনস্ট্রেটিভ এর ক্ষেত্রে কিন্তু ডিজেন হয়ে যায়। অর্থাৎ অ্যাকুজেটিভ এর ক্ষেত্রে যে পরিবর্তন এনটা, এই এনটা কিন্তু সবগুলোর ক্ষেত্রেও থাকে, আর বাকিগুলো সেম আছে। এখন ডাটিভের ক্ষেত্রে পরিবর্তনটা যদি আমরা লক্ষ্য করি, সেম প্যাটার্নটা কিন্তু এখানেই পাবো। যেমন ডাটিভের ক্ষেত্রে আমরা ডেফিনিট আর্টিকেলে জানি ড্যাম মান হয়, তাহলে সেক্ষেত্রে ইন্টারোগেটিভ হয়ে যাবে ভেলসেম মান, আর ডেমনস্ট্রেটিভ হয়ে যাবে ডিজেম মান। একই রকম ভাবে ডাটিভের ক্ষেত্রে নয়ট্রালের ক্ষেত্রেও ড্যাম থাকে, তাহলে ড্যাম কিন্ড হয়ে যাবে ভেলসেম কিন্ড, ডিজেম কিন্ড। আর ফেমিনিন হয়ে যায় ডি থেকে ডিয়ার, ডিয়ার ফ্রাউ, তাহলে সেক্ষেত্রে আমার হয়ে যাবে ইন্টারোগেটিভে ভেলসার ফ্রাউ, ডেমনস্ট্রেটিভে হয়ে যাবে ডেজার ফ্রাউ। এবং প্লুরালের ক্ষেত্রে আমরা জানি ডি হয়ে যায় ড্যান, তাহলে সেক্ষেত্রে ড্যান লয়টেন, ভেলসেন লয়টেন, ডিজেন লয়টেন। সো এই প্যাটার্নটা একটু ভালো করে মনে রাখলে আমাদের এটা বুঝতে সুবিধা হবে, মনে রাখতে পরে সুবিধা হবে। সো আমরা দেখি তারপরে কি আছে। তারপরে প্রথম এক্সারসাইজ, নমিনাটিভ, was passt zusammen kombinieren sie, অর্থাৎ নমিনাটিভ কেসে কোনটা কোনটার সাথে মিলে সেটা মিলানোর কথা বলা হয়েছে। সো আমার প্রথমে আছে ভেলশার কলিগে। সো যেটা ভেলশার কলিগে আছে তার মানে এটা শেষে আর ডিয়ার কলিগে, তাহলে সেক্ষেত্রে আমার এই পাশে যেটা আছে আমরা দেখতে হবে ডিয়ার কোনটার সাথে আছে। সো এখানে আছে ডিজার, তাহলে এটা হবে ভেলশার কলিগে, অর্থাৎ কোন সহকর্মী, তাহলে হবে এই সহকর্মী ডিজার কলিগে। তারপর হচ্ছে ভেলশে টুয়া, তার মানে এটা ফেমিনিন ফর্মে আছে অথবা প্লুরাল। সো যেহেতু টুয়ার, তার মানে এটা
ফেমিনিন সিঙ্গুলার ফর্মে আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে ফেমিনিনের দুইটা অপশন আছে, ডিজে এবং ডিজে। সো এই দুইটার যে কোনোটাই হতে পারে। তারপর আমার আছে ভেলশেস বুখ, কোন বইটি। সো যেহেতু এটা ডাস বুখ, যেহেতু এস আছে, তাহলে আমার এক্ষেত্রে যেটা এস দিয়ে শেষ হয়েছে সেটার সাথেই হবে, তাহলে সেটা হবে ডিজেস বুখ, কোন বইটি, এই বইটি। তারপর আমার আছে ভেলসে জখেন, অর্থাৎ কোন মৌজাগুলো। যেহেতু ভেলসে আছে তার মানে এটার আমার উত্তর আ অথবা বে, যে কোনো একটা হতে পারে। এখন আমরা তারপরের টাস্কটা চলে যাই, নমিনেটিভ এরগেনসিনসিটি এন্ডুঙ্গেন। সো নমিনেটিভ কেসের ক্ষেত্রে এন্ডুং গুলা কি হবে সেটা এখানে পূরণ করার কথা বলা আছে। সো ফাও অর্থাৎ মিস, সেখানে কি বলছে, ডিয়া মান্টেল কোট, তারপর ডি হোজে প্যান্ট, তারপর হচ্ছে ডি শুয়ে জুতা, তারপর ডাস ক্লাইড পোশাক, তারপর পোশাকটি, তারপর হচ্ছে ডি ইয়াকে জ্যাকেটটি, তারপর ডাস টি শার্ট টি শার্টটি, ডেয়া আনসুক, ডেয়া আনসুক হচ্ছে সোট স্যুটটি, তারপর উন্ড ডি জহেন এবং মোজাগুলো জিন শন, অর্থাৎ এগুলো খুবই সুন্দর। তারপর মান, সেখানে উত্তর কি বলছে, ভেলসার মান্টেল। সো যেহেতু ভেলসার মান্টেল তার মানে হবে, যেহেতু এখানে এয়ার আছে শেষে আর, তাহলে হবে এটা ডেজার মান্টেল। তারপর হচ্ছে ভেলসে হোজে, যেহেতু এ আছে ডি, তাহলে সেক্ষেত্রে হবে ডিজে হোজে। তারপর ভেলসে শুয়ে, যেহেতু ভেলসে শুয়ে আছে তাহলে আমার ডিজে শুয়ে হবে। তারপর হচ্ছে আমার ভেলসেস ক্লাইড, যেহেতু এস আছে তার মানে এটা ডাস ক্লাইড, উত্তরটা হবে আমার ডিজেস ক্লাইড। তারপর ভেলসে ইয়াকে হবে ডিজে ইয়াকে। তারপর ভেলসেস টি শার্ট, তার মানে হচ্ছে ডাস টি শার্ট আছে, তাহলে হবে ডিজেস টি শার্ট। ভেলসার আনসুক তার মানে ডেয়া আনসুক। সো এখানে আমার শেষে এর যুক্ত হবে ডেজার আনসুক। তারপর ভেলসে জখেন, যেহেতু প্লুরাল ফর্মে আছে কোন মোজাগুলো, তাহলে হবে ডিজে জখেন, অর্থাৎ এই মোজাগুলো। তারপর আমরা 3 নাম্বার টাস্কে দেখি কি আছে, নমিনেটিভ এরগেনসিনসিটি এন্ডুঙ্গেন। নমিনেটিভ এর ক্ষেত্রে এন্ডুং গুলা কি হবে, अगेन আরেকটা নমিনেটিভ এর কেস। এথেরিন কি বলছে, ভেলসে কিন্ডার জিন্ডেন ইয়াহে কিন্ডার, কোন শিশুগুলো আপনার সন্তান। তাহলে সেক্ষেত্রে কিন্ডার যেহেতু প্লুরাল ফর্মে আছে তাহলে এটা হবে ভেলসে কিন্ডার। তারপর ডাস ক্লাইনে মেডসেন ডা রেস্ট, তারপর und der blonde Junge dahinter, অর্থাৎ ডান দিকের ছোট্ট মেয়েটি এবং পিছনের সোনালী চুলের ছেলেটা তার সন্তান। তারপর কি আছে, ডিজে ম্যাটসেন। সো যেহেতু ম্যাটসেন আমরা জানি ডাস ম্যাটসেন, তাহলে সেক্ষেত্রে হবে ডিজেস ম্যাটসেন, এই মেয়েটি। তারপর ইয়া হ্যালো লিজা, হ্যাঁ হ্যালো লিজা। তারপর কি বলা আছে, ওন্ড ভেলসি ইয়ংগে, যেহেতু ইয়ংগে এটা ডিয়ার হয়, ডিয়ার ইয়ংগে ছেলের ক্ষেত্রে, তাহলে এখানে হবে ভেলসার ইয়ংগে, ওন্ড ভেলসার ইয়ংগে এবং কোন ছেলেটি। তারপর ডিজে ব্লন্ডে জুসে ইয়ংয়ে ডা হিন্টার, যে পিছনের কিউট ছেলেটা সোনালী কালার চুলের। সো যেহেতু হচ্ছে ছেলের ক্ষেত্রে এগুলো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে ইয়ং এ, সো ইয়ং এর ক্ষেত্রে ডিয়ার হয়, তাহলে এটা ডিজার হবে, ডিজার ব্লন্ডে জুসে ইয়ং এ ডা হিন্টার। তারপর ও ডিজে কিন্ড ফার প্রবলেমেটিস, এই বাচ্চাটা একটু সমস্যাজনক কিংবা ঝামেলা করে, তাহলে যেহেতু কিন্ড আছে তাহলে ডাস কিন্ড, তাহলে সেক্ষেত্রে হবে ডিজেস কিন্ড। সো তারপর আমার আছে নমিনেটিভ und Akkusativ Ergänzungsity Endungen। ওকে, সো এখানে আমার নমিনেটিভ হতে পারে অথবা অ্যাকুজেটিভ হতে পারে, সে অনুযায়ী এন্ডুং গুলা পূরণ করার কথা বলা হয়েছে। সো আমরা দেখি এখানে কি আছে। সো প্রথমে আছে আমার ভেলসে টাসে ফিন্টেস টু সোনার। সো টাসে যেহেতু ডি টাসে তাহলে আমার কোনো পরিবর্তন হবে না, তাহলে হবে ভেলসে টাসে ফিন্টেস টু সোনার, তোমার কাছে কোন ব্যাগটা সুন্দর লাগছে। যেহেতু ফিন্ডেস একটা অ্যাকুজেটিভ ভার্বেন, তাহলে সেক্ষেত্রে এটা অ্যাকুজেটিভ হবে। আর যেহেতু ফেমিনিন তার মানে আমার অ্যাকুজেটিভ হলো কিংবা নমিনেটিভ হলো সেমই থাকবে, কোনো পরিবর্তন নেই, একই রকম থাকে দুইটাই। তারপর ডিজে হিয়ার ওরা ডিজে ডা,
সো এই কথাগুলো যেহেতু এই টাসি সম্পর্কে বলা আছে, তাহলে সেক্ষেত্রে হবে হয় ডিজে, ডিজে হিয়ার, ওটা ডিজে ডা, এখানেটা নাকি ওইখানেরটা। তারপর আমার আছে ইস ফিন্ডে ডা শোনার। সো ফিন্ডে অ্যাগেন অ্যাকুজেটিভ ভার্ব আছে, তাহলে শোনার ইস ফিন্ডে ডিজে, তার মানে ওই টাসিটা সম্পর্কে বলা আছে, তাহলে ডিজেই হবে। আমার কাছে এটা ভালো লেগেছে। আবার welche ist auch gut zum Einkaufen, কিন্তু কোনটা কেনাকাটার জন্য ভালো হবে। সেকেন্ড, কোন ব্যাগটার সম্পর্কে বলা আছে, তাহলে যেহেতু ব্যাগ ডি টাসে, এখানেও welche হবে। তারপর লিন্ডা বলছে কাইনে, কোনোটাই না। আবার das ist egal, এটা কোনো ব্যাপারই না। ich nehme diese ডট ডট। সো যেহেতু ডিস আছে এবং এই ব্যাগটার কথাই মিন করা আছে, তাহলে সেক্ষেত্রে ডিজে হবে। তারপর আমাদের ৫ নম্বরে কি আছে, ডাটিভ was passt zusammen, কোনটা মিলে ডাটিভের ক্ষেত্রে। তারপর ergänzen Sie die Endungen und kombinieren Sie, এন্ডং গুলো মিলানোর কথা বলা হয়েছে। তারপর প্রথমে এন্ডং গুলো পূরণ করার কথা বলা হয়েছে, তারপর এই পাশের সাথে ওই পাশের গুলো মিলানোর কথা বলা হয়েছে। সো আমরা প্রথমে এন্ডং গুলো পূরণ করি, যেহেতু সবগুলা ডাটিভ। সো আমার ডাটিভ কেসের ক্ষেত্রে পরিবর্তনটা যেভাবে হয় আমরা সেভাবে করে ফেললেই হবে। সো আমার প্রথমে আছে মিট ভেলস ডট 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 ফ্রয়েন্ডিন গেস টু ইনস্কিনো, কোন বান্ধবীর সাথে সেনা হলে যাও। তো যেহেতু বান্ধবী আছে অর্থাৎ ডি ফ্রয়েন্ডিন, তাহলে ডাটিভ কেসে ডি হয়ে যায় ডেয়ার, তাহলে এটা হবে মিট ভেলসার ফ্রয়েন্ডিন গেস টু ইনস্কিনো। তারপর zu welch ডট 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 আর্টস গেস টু, সো আর্টস যেহেতু ডেয়ার আর্টস মাস্কুলিন আছে, তাহলে ডেয়ারের ক্ষেত্রে হবে ড্যাম ভেলসেম, তাহলে zu welchem Arzt gehst du, কোন ডাক্তারের কাছে তুমি যাচ্ছ। তারপর আছে aus welch Land kommt Gyros, অর্থাৎ গ্যারোস কোন দেশ থেকে এসেছে, তাহলে সেক্ষেত্রে আগেন welchem হবে। তারপর bei welch Lehrerin haben wir Unterricht, সো আমাদের কোন শিক্ষিকার ক্লাস আছে, তাহলে যেহেতু লেখাগিন আছে ফিমেল, তাহলে সেক্ষেত্রে আমার এটা হবে welcher। তারপর ফন welch Freund hast du das Geschenk, যেহেতু ডিয়ার ফ্রেন্ড হয়, তাহলে সেক্ষেত্রে ডিয়ার ফ্রেন্ডের ক্ষেত্রে হবে আমার welchem। তারপর welch Kind hast du geholfen, যে তুমি কোন শিশুটিকে সাহায্য করেছো, সেক্ষেত্রে das Kind যেতে হয়, তাহলে সেক্ষেত্রে অ্যাগেন আমার welchem হবে। এখন আমরা এই পাশের গুলো যদি মিলাই, ১ নাম্বারটা আমার ছিল মিট welcher Freundin gehst du ins Kino, সো তুমি কোন বান্ধবীর সাথে সিনেমা হলে যাচ্ছ। সো যেহেতু মিট দিয়ে আছে, তাহলে মিট আনা এটাই হবে। তারপর সো welchem Arzt gehst du, কোন ডাক্তারের কাছে গেছো, যেহেতু সু দিয়ে আছে, সো আমরা এখানে দেখলে হবে কোনটা সু দিয়ে শুরু হয়েছে, সু ডক্টর স্নাইডার। সো তো কোন ডাক্তারের কাছে গেছে, এটা হচ্ছে ডক্টর স্নাইডার। তারপর aus welchem Land kommt Gyros, যে গাইরোস কোন দেশ থেকে এসেছে, যেহেতু aus আছে, সো আমার এখানে কোনটা হবে ich weiß nicht aus Frankreich, আমি জানি না ফ্রান্স থেকে এসেছে, এরকম একটা এক্সপ্রেশন। তারপর bei welcher Lehrerin haben wir Unterricht, যে আমাদের কোন শিক্ষিকার আজকে ক্লাস, তাহলে সেক্ষেত্রে যেহেতু বাই আছে, তাহলে বাই der jungen Netten। তারপর von welchem Freund hast du das Geschenk, কোন বন্ধুর কাছ থেকে উপহারগুলো পেয়েছো, তাহলে ফন যেহেতু আছে থেকে, তাহলে ফন থমাস। তারপর যে welchem Kind hast du geholfen, কোন শিশুটিকে সাহায্য করেছো, তাহলে আমার একটাই বাকি আছে dem Kind von meiner Nachbarin, যে আমার নাহবারিনের সন্তানটি কিংবা আমার প্রতিবেশীর সন্তানটিকে সাহায্য করেছি। তারপর নম্বর 6 কি আছে, ইন্ডিয়া ক্লাসে, অর্থাৎ ক্লাসরুম সম্পর্কে হয়তো কোনো একটা আর্টিকেল আছে। তারপর
নমিনেটিভ, অ্যাকুজাটিভ und Dativ ergänzen sie die Endungen. সো এখানে আমার নমিনেটিভ হতে পারে, অ্যাকুজাটিভ হতে পারে অথবা ডাটিভ হতে পারে। সেই অনুযায়ী এন্ডং গুলো পূরণ করার কথা বলা হয়েছে। সো আমাদের প্রথমে কোনটা কোন কেসে আছে সেটা বের করতে হবে, তারপর সেই অনুযায়ী পূরণ করতে হবে। সো আমার প্রথমে কি আছে, স্কারলেট কি বলছে, ওয়েলশ লেরার হাবেন ভিয়ার হয়টে। সো আজ আমাদের কোন শিক্ষক আছেন। সো যেহেতু কোন শিক্ষক আছেন, এখানে আমার ডিরেক্ট অবজেক্ট হচ্ছে কোন শিক্ষক, তাহলে সেটা একটা অ্যাকুজাটিভ হবে। যেহেতু অ্যাকুজাটিভ কেস welchen welchen Lehrer haben wir heute। তারপর জন কি উত্তর দিচ্ছে, dies hübschen heißt Herr Heyer glaube ich। তাহলে hübschen এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এই সুন্দর শিক্ষকটা এরকম, তিনি মিস্টার ভায়ার, আমার ধারণা তিনি মিস্টার ভায়ার এরকম। সো যেহেতু এটা উপরে টিচার সম্পর্কে বলা আছে, তাহলে এটা যেহেতু ভ্যালশন হয়েছে, এটা হবে ডিজেন হবে, সেম অ্যাকুজাটিভ কেস। তারপর und welch Übungen waren die Hausaufgabe। সো এটা ক্ষেত্রে যেহেতু প্লুরাল ফর্মে আছে ডি Übungen, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে welche, যেহেতু নমিনেটিভ কেসে এটা আছে und welche Übungen waren die Hausaufgabe, তাহলে হবে welche Übungen waren die Hausaufgabe, যে আমাদের কোন অনুশীলনগুলো হোমওয়ার্ক ছিল কিংবা হোমওয়ার্ক। তারপর যেহেতু এটা অপারেটর সম্পর্কে বলা আছে, তাহলে এটা হবে ডিজে হিয়ার অফ সাইটে 63, যে 63 নাম্বার পেজের গুলো। তারপর মিট ওয়েলশ বোহ হাস টু ফিউরার গেল্যান্ড, তুমি আগে কোন বই থেকে এগুলা শিখেছিলে। সো যেহেতু মিট আছে, তার মানে এটা মিট ডাটিভ প্রিপোজিশন, সো এটা ডাটিভ হবে। তাহলে সেক্ষেত্রে আমার এখানে হবে ডাস বুক, তাহলে হচ্ছে মিট ওয়েলশেম বুক হবে, মিট ওয়েলশেম বুক হাস টু ফিউরার গেল্যান্ড, আগে তুমি কোন বই থেকে শিখেছিলা। ওনে বুক কোনো বই না, নোয়ার মিট আইনার আপ, যে একটা অ্যাপ থেকে শিখেছিলাম। আহিয়া ও হ্যাঁ, কিংবা ও এরকম টাইপের একটা এক্সপ্রেশন। তারপর মিট ওয়েলশ আপ দেন, তাহলে যেহেতু মিট আছে এটা ডাটিভ কেস হবে। ডি আপ, যেহেতু আমার এটা আপের আগে যেহেতু ডি হয়, তাহলে ওয়েলশার আপ হবে, তাহলে কোন অ্যাপ থেকে শিখেছো। তারপর শাওমাল মিট ডিস হিয়ার, আগেন মিট আছে, সো আমার এখানেও ডাটিভ কেস হবে। সো যেহেতু এই অ্যাপটা সম্পর্কে বলা আছে, তাহলে এখানে আমার হবে ডিজ আর হিয়ার। সো দেখো এই অ্যাপটা থেকে। তারপর এই টপিকের সর্বশেষ এক্সারসাইজ নাম্বার 7, এখানেও নমিনেটিভ, অ্যাকুজাটিভ und Dativ ergänzen sie die Endungen। সেখানে নমিনেটিভ হবে নাকি অ্যাকুজাটিভ হবে নাকি ডাটিভ হবে, সেটা প্রথমে চিহ্নিত করতে হবে, তারপরে এন্ডং গুলো বসাতে হবে। তারপর এখানে হয়তো 3টা নমেন ব্যবহার করা হয়েছে, নমেন গুলো আর্টিকেল দেওয়া আছে। ডাস বুক আমরা জানি, ডি আপ অ্যাপ, তারপর der Raum রোম। সো এখানে কি আছে, আন্টোনিও এবং সেন দুজনের কথোপকথন। তো আমরা প্রথমে দেখি, ইন welch Raum lernen wir heute। সো আজকে আমরা কোন রুমে পড়াশোনা করব কিংবা ক্লাস করব এরকম। সো যেহেতু এখানে ইন আছে এবং তারপর লোকেশন আছে, তার মানে এটা আমার হবে ডাটিভ কেস, কারণ আমরা জানি ইন প্লাস লোকেশন থাকলে সেটা ডাটিভ হয়। তাহলে ডিয়ার যেহেতু আছে আমার ডিয়ার রাউম, তাহলে সেক্ষেত্রে আমার এটার উত্তর হবে ইন welchem Raum lernen wir heute, যে আমরা কোন রুমে পড়াশোনা করছি কিংবা করব। তারপর ich glaube wir bleiben in dies dot dot here। সো अगेन এটা যেহেতু উপরের প্রশ্নের উত্তর, এটার উত্তর হবে diesem here। তারপর ও ich mag dies Raum nicht, es ist so kalt hier। আমার কাছে এই রুমটা ভালো লাগছে না, এখানে ভীষণ ঠান্ডা কিংবা খুবই ঠান্ডা এরকম টাইপের একটা বিষয়। আর এখানে যেহেতু হচ্ছে মাগ আছে, মাগ হচ্ছে অ্যাকুজাটিভ ভার্ব, তার মানে এখানে ডিজের সাথে অ্যাকুজাটিভ পরিবর্তনটা হবে। তাহলে রাউন্ড যেহেতু ডেয়ার আছে এবং যদি অ্যাকুজাটিভ হয়, তাহলে সেক্ষেত্রে হবে ডিজেন। ich mag diesen Raum nicht, আমার এই রুমটা পছন্দ হয়নি কিংবা ভালো লাগেনি।
তারপর এখানে খুব ঠান্ডা। তারপর শ্যান কি বলছে? Ich bin gerne in this Raum, weil er groß ist. আমি এই রুমে থাকতেই পছন্দ করব কিংবা স্বাচ্ছন্দ্য বোধ করব কারণ এই রুমটা বড়। এটা এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে ইন প্লাস লোকেশন আবারও, তার মানে এটাও ডাটিভ কেস হবে। তাহলে ডাটিভ কেস হলে হবে এখানে হবে ইন ডিজেম রাউম। সো ich bin gerne in diesem Raum, যেহেতু ইন প্লাস লোকেশন রুম কথা বলা আছে, আর যেহেতু এটা মাস্কুলিন ডিজেম হলো। তারপর ভেলস রাউম ফিন্ডেস টু গুড, তো যেহেতু অ্যাগেন এখানে ফিন্ডেস আছে আর ফিন্ডেস হচ্ছে ফিন্ডে একটা আকুজাটিভ ভার্ব, তাহলে এখানে পরিবর্তনটা হবে আকুজাটিভ কেসে। তাহলে এখানে হবে welchen Raum findest du gut, যে তোমার কাছে কোন রুমটা ভালো ভালো লেগেছে। তারপর আন্টোনিও বলছে Raum 69, যে 69 নম্বর রুমটি। সো আজকের মতো এখানেই আলোচনা শেষ। পরের ভিডিওতে নতুন আরেকটা টপিক নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। টেক কেয়ার।